ব্রেকিং নিউজ এইমাত্র পে স্কেল আন্দোলন নিয়ে কি বললেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে চলমান সরকারি কর্মচারীদের পে স্কেল আন্দোলন নিয়ে অবশেষে সরকার সুস্পষ্ট বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা। আজ রাজধানীর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পে স্কেল ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরেন এবং সাম্প্রতিক আন্দোলন, বক্তব্য ও বিতর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন। দীর্ঘদিন ধরে পে স্কেল কার্যকর না হওয়ায় কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পে স্কেল কোনো বিচ্ছিন্ন বা একক সিদ্ধান্তের বিষয় নয়, এটি রাষ্ট্রীয় অর্থনীতি, বাজেট কাঠামো ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন এবং তাদের জীবন মান উন্নয়নের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, আবেগ বা চাপের মুখে নয়, বরং দায়িত্বশীল ও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন করা হবে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও তা যে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন না ঘটায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি জানান, সরকার আন্দোলনরত কর্মচারীদের দাবিগুলোকে অবহেলা করছে না, বরং প্রতিটি দাবি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে পে স্কেল কাঠামো, গ্রেড পুনর্বিন্যাস, আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়ন নিয়ে পদক্ষেপ চলছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা আরো বলেন, সাম্প্রতিক সময়ে পে স্কেল নিয়ে বিভিন্ন বক্তব্য ও মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কেউ কেউ ব্যক্তিগত মতামতকে সরাসরি সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের সর্বোচ্চ পর্যায়ের। কোনো একক ব্যক্তি বা উপদেষ্টার বক্তব্যই কিন্তু সরকারের চূড়ান্ত অবস্থান নয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যগুলোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন। পে স্কেল বাস্তবায়নের সময়সূচি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে চায় নির্বাচনের আগেই। তিনি ইঙ্গিত দেন যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে এবং সেক্ষেত্রে গ্যাজেট প্রকাশ সহ সব আইনগত ধাপ অনুসরণ করা হবে। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও আশ্বাস দেন, বিষয়টি আর অনির্দিষ্টকালের জন্য ঝুলে থাকবে না। এদিকে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরপরই সচিবালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্দোলনরত কর্মচারীদের একাংশ এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মনে করছেন সরকার এবার বাস্তবসম্মত সমাধানের পথে এগোচ্ছে। অন্যদিকে আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠন বলছে, তারা সরকারের ঘোষণার অপেক্ষায় থাকলেও স্পষ্ট সময়সীমা না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান উপদেষ্টার বক্তব্যে একদিকে যেমন কর্মচারীদের আশ্বস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে তেমনি সরকারের আর্থিক বাস্তবতাও তুলে ধরা হয়েছে। তারা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে সরকার পে স্কেল ইস্যুতে দায়িত্বশীল অবস্থান নিয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুলে দিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত ও গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের উত্তাপ পুরোপুরি কমবে কিনা সে বিষয়ে এখনো সংশয় রয়েছে নির্বাচনের পূর্বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সব মিলিয়ে পে স্কেল আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার এই সর্বশেষ বক্তব্য বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের দৃষ্টি সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। পে স্কেল কবে কার্যকর হবে, কিভাবে বাস্তবায়ন হবে এবং তা নির্বাচনের পূর্বে হবে কিনা, কর্মচারীদের প্রত্যাশাটা কতটা পূরণ করতে পারবে, পে স্কেল রিপোর্ট বাস্তবায়ন হবে কিনা, এই প্রশ্নগুলোর উত্তরই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।